আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটে গেল। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 5 তলা সমান ভবন হবে, গাছটা এত বড়, ওইখানের মধ্যে ঝুলন্ত লাশ দেখা গিয়েছে। ওইখানে ফায়ার সার্ভিস উদ্ধার করতে গিয়েছে। 5 আগস্টের পরে বাংলাদেশের সকল জায়গায় তো মব জাস্টিস, ইতিহাসের সকল রেকর্ড ব্রেক করেছে। তারপরে হত্যাটা খুবই লোমহর্ষক। এটা চিন্তা করলে অনেক ভয় লাগে, কি মারাত্মকভাবে তাকে হত্যা করা হয়েছে। 5 তলা সমান গাছের উপর গলার মধ্যে রশি লাগিয়ে টেন উপরে তুলে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এইরকম হত্যা কাম্য না আমাদের দেশের মধ্যে। এইরকম মর্মান্তিকভাবে 5 আগস্ট অনেক বনে জঙ্গলে অনেককে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, অনেক লাশকে। এইভাবে করে যদি মানুষ হত্যা করা হয়, তারা পশু, তারা জানোয়ার। শত্রুতা থাকতে পারে, তার মানে এই না যে এইরকম মর্মান্তিকভাবে হত্যা করা হবে। আর বাংলাদেশে এইসব হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না। 5 আগস্টের পরে এভাবে যারা হত্যা করছে তাদেরকে পুলিশ কেন খুঁজছে না, আইনের আওতায় কেন আনতেছে না? আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনুক, এটা বারবার আমি সকল ভিডিওতে বলি। কিন্তু তার সাথে এভাবে যারা হত্যা করতেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে কোনো অপরাধী পার না পায়। এসব তদন্ত কই হচ্ছে, কেন হচ্ছে না তদন্ত? আর হইলেও কি হচ্ছে, এগুলো কেন মিডিয়াতে প্রকাশ হচ্ছে না? বাংলাদেশে যদি এই ধরনের হত্যাযোগ্য চলতে থাকে তাহলে তো কেউ নিরাপদ না। চলন্ত বাসের মধ্যে র্যাব পরিচয় দিয়ে টাকা লুটপাট করে ফেলতেছে, পুলিশ পরিচয় দিয়ে টাকা লুটপাট করার টাইমে মানুষ মেরে ফেলতেছে। রাস্তাতে মেয়েরা কোনো রকমের নিরাপদ না, তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। বিভিন্ন সিসি ক্যামেরা ছবিতে এসব দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে এইরকম পরিস্থিতি চলতে থাকলে তাহলে তো মানুষ এমনিতেই বলবে আগেরটাই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল। অলরেডি সকল জায়গায় বলতেছে 5 মাস সকল মিডিয়াতেই এগুলো প্রচার করা হচ্ছে না, আগে সরকার ভালো ছিল, এগুলা সকল কিছু মানুষ বলার পরেও এখন বাংলাদেশে যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে মানুষ ঘর থেকে বাইরে হতে পারবে না, রাতের 8টার পরে চলাচল করতে পারবে না। কারণ তাদের জানের নিরাপত্তা নাই। আর জানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? এই সরকারের বাহিনী যারা আছে, পুলিশ, তাদের। কারণ তারা কি করতেছে? তারা শুধু কোথায় আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, অন্যান্য সংগঠনের লোক আছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তো তাদেরকে খুঁজে বেড়াতে বেড়াতে এই দিক দিয়ে সাধারণ জনগণ শুধু মারা যাচ্ছে। লুটপাট করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, চিন্তা করতে গিয়ে তাদেরকে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে। আরেকটা সিসি ক্যামেরা ভিডিও দেখলাম, কতজন লোক, 10-12 জন হবে, হাতে ক্রিজ নিয়ে সাধারণ একটা পাবলিককে না, শত্রুতা ছিল পূর্ণ শত্রুতা, রাস্তার মধ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে তার পায়ের আলাদা করতেছে, পাটা শেষের দিক পা আলাদা হচ্ছে না, আরো যায় ছুরি দিয়ে কোপাচ্ছে। তো এইরকম যদি বাংলাদেশে পরিস্থিতি চলে তাহলে কিভাবে আমরা রক্ষা পাবো? কিভাবে সাধারণ মানুষের জানমাল রক্ষা হবে? আমাদের এখন চিন্তার বিষয়। আমাদের সকল জনগণকে সচেতন হতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কাকে আবার চাই। শেখ হাসিনার আমলে কি এরকম পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে? কখনো দেখেছেন? টাকা সকল রাজনৈতিক দলই পাচার করে, সেটা ভিন্ন বিষয়, সেটা সাজা হচ্ছে। কিন্তু বাস্তবতা আপনারা বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন যে শেখ হাসিনা আমলে কি এরকম কখনো দেখেছেন? গাছের মধ্যে লাশ ঝুলে থাকা, রাস্তাঘাটের মধ্যে মানুষ চিন্তা করতে গিয়ে মানুষ মেরে ফেলা, রাস্তাঘাটের মধ্যে এভাবে কুপিয়ে কুপিয়ে হাতের পা কবজি আলাদা করে ফেলা, এটা কি ধরনের মব জাস্টিস? আর আজকের ঘটনা তো খুবই মর্মান্তিক ছিল, যে এত বড় একটা গাছের উপর রশি দিয়ে টাঙ্গিয়ে উপরে ঝুলিয়ে রেখেছে লাশ, তারপরে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গার মধ্যে। এটাকে চিন্তা করা যায়? এটা চিন্তা করলেও তো অবাক লাগে যে মানুষ কোথায় ছিল, সাধারণ ছাত্রীরা কোথায় ছিল যখন এই লাশটাকে এভাবে করে উপরে টাঙ্গিয়ে রাখতেছিল মেরে। আর তার পরিচয় জানার পরে বোঝা যাবে সে কোন দলের লোক আর তাকে কেন মেরেছে। এটার কি আদৌ তদন্ত হবে? সকলের কাছে আমার প্রশ্ন রইল। ধন্যবাদ সকলকে।